হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আছি। দোস্ত তোমার সাথে শেয়ার করবো ওকমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 8 হাউ টু আপলোড ডাউনলোডেবল প্রোডাক্ট অন ওকমার্স স্টোর। অর্থাৎ ওকমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 8 এর মধ্যে আজকে তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা ওকমার্স স্টোরের উপর ডাউনলোডেবল প্রোডাক্ট আপলোড করতে পারি। তো কাজটা করার জন্য ওকমার্স পার্ট 8 এর মধ্যে বলছে আজকে আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে ওকমার্স পার্ট 1 থেকে শুরু করে পার্ট 7 পর্যন্ত ওকমার্সের বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এটা আমরা রিমিক্স করবো। তো করার পর বিষয়টা করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা আছে। ওপেন করা থাকার পর আমরা এই প্রোডাক্টস অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখন আমরা বলছি আজকে কিভাবে ডাউনলোডেবল প্রোডাক্ট আপলোড করতে পারি, আমরা সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে কিভাবে আমরা আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট, তারপরে এখান থেকে আমাদের ডিজিটাল প্রোডাক্ট, তারপরে এখানে আমাদের এখানে এফিলিয়েট অথবা আমাদের এক্সটার্নাল প্রোডাক্ট, তারপর সিম্পল প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো কিভাবে আমরা আপলোড করতে পারি এগুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য আমরা অ্যাড নিউ প্রোডাক্ট বা এই যে আমাদের অপশন দেওয়া আছে অ্যাড নিউ প্রোডাক্টস, আমরা এখানে এক জায়গায় ক্লিক করবো। এখন ক্লিক করার পর কিন্তু আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এখন অপশনটা আসতে আসতে আমরা একটু ওয়েট করলেই হবে। এখন আমরা আমাদের এই যে এই অপশনটা এখন আসার পর এর আগে আমরা জানি যে আমরা যে এখানে ডাউনলোডেবল প্রোডাক্ট আমরা আপলোড করবো, আমরা আগে জানতে হবে যে ডাউনলোডেবল প্রোডাক্টটা কি। তো ডাউনলোডেবল প্রোডাক্ট কি হতে পারে, যেমন কোনো ই বুক, যদি আমরা চাই আমাদের কোনো ই বুকস এর কোনো প্রোডাক্ট আমরা এখানে আমাদের কি করবো অ্যাড করব। তো সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের কাস্টমার্সরা আমাদের যখন বা আমাদের ভিজিটরসরা যখন আমাদের এই প্রোডাক্টসটা ডাউনলোডেবল প্রোডাক্ট পারচেস করতে যাবে, তখন তারা যখন এই যে এই প্রোডাক্টটা পারচেস করবে তখন চাইলে তারা এই প্রোডাক্টটা ডাউনলোড করে তারা চাইলে কি করতে পারবে, তারা এই সফট কপির মাধ্যমে তারা চাইলে এই প্রোডাক্টটা ডাউনলোড করে কিন্তু কাজটা করতে পারবে। এটা কিন্তু ডাউনলোডেবল প্রোডাক্ট, এটা কিন্তু একটা ভার্চুয়াল প্রোডাক্ট, মানে এটা কোনো ধরা ছোঁয়া যায় না। এবং কিন্তু এটা আমাদের এখান থেকে একটা মানে এখানে ডাউনলোডেবল প্রোডাক্ট, মানে এটা একটা সফট কপির মাধ্যমে চাইলে আমাদের কাস্টমার্সরা কি করতে পারে, এই প্রোডাক্টটা তারা পারচেস করে তারপর তারা চাইলে এই প্রোডাক্টটা ডাউনলোড করে তারপর চাইলে এটা এই ই বুকসটা তারা চাইলে করতে পারে। তো এখন আমরা আমাদের এটা হচ্ছে এই কাজটা করে। তো এখন এটা তো আমাদের হার্ড কপি না, এটাকে বলো সফট কপি। এখন আমি তোমাদের কাজটা দেখাই, তাহলেই তোমরা বিষয়টা বুঝতে পারবে মূলত এই কাজটা করে। প্রথমে প্রোডাক্ট নেম, আমাদের যে ডাউনলোডেবল প্রোডাক্টটা থাকবে এই প্রোডাক্টের নাম কি থাকবে, তাই প্রোডাক্টের নাম দিলাম আমি ইচ্ছে অনলাইন। আমি প্রোডাক্টের নাম দিলাম ইচ্ছে অনলাইন ইবুক। এই নামটা এখন কিন্তু এই প্রোডাক্টে যেখানে চলে আসলো, আসার পরে তারপর আমরা এখন এটা দেওয়ার পর আমাদের প্রোডাক্ট ডিসক্রিপশন, ধর আমি প্রোডাক্টে কিছু ডেমো ডিসক্রিপশন হিসেবে ধর আমি আমার একটা প্রোডাক্টের মধ্যে আসি। ধর আমি আমার এখান থেকে আমি ধর আমার এই প্রোডাক্টের মধ্যে ধর আমি আসি। এখন এটা আনার জন্য আমি ধর এই যে এডিট অপশন, এই যে মেটা মাস্টার ওখানে ক্লিক করবো, নতুন ট্যাব ওপেন করলাম। এখন এই প্রোডাক্টের মধ্যে আমার এখানে যে ডিসক্রিপশন গুলো আছে আমি ডেমো ডিসক্রিপশন হিসেবে আমার এই প্রোডাক্টসে নিয়ে আসবো। এখন আমরা আমাদের এই যে এখানে আছে আমরা এই যে আমরা এই ডিসক্রিপশন গুলো সিলেক্ট করে কপি করলাম, কপি করার পর আমি এখানে পেস্ট করে দিলাম। করার পর আমি এই যে আমরা নিজদিকে আসবো, আসার পর আমি প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন হিসেবে আমি এই ডিসক্রিপশনটুকু কপি করে তারপর আমি এখানে পেস্ট করে দিলাম। করার পর আমরা এখন আমাদের এখান থেকে আমাদের প্রোডাক্টের বিষয়গুলো এখন এখানে করতে হবে। এখন প্রোডাক্ট ডাটা হিসেবে আমাদের প্রোডাক্টের টাইপটা দেখাতে হবে যে আমরা কোন ধরনের প্রোডাক্ট তৈরি করবো। তা আমি এখানে যেহেতু আমরা এখানে আমরা ডাউনলোডেবল প্রোডাক্ট যেহেতু আমি এখানে আপলোড করবো বা অ্যাড করবো, সেক্ষেত্রে এটা আমাদের সিম্পল প্রোডাক্টই থাকবে। এবং আমরা এখানে আমরা সিম্পল প্রোডাক্ট আপলোড করতেছি, আমরা তো ডাউনলোডেবল প্রোডাক্ট যেহেতু আপলোড করবো, এটা যেহেতু একটা ভার্চুয়াল প্রোডাক্ট, আমাদের কাস্টমার যেহেতু এটা সফট কপির মাধ্যমে তারা যে এই প্রোডাক্টটা তারা এখানে পারচেস করতে পারবে, পারচেস করে তারা এটা ডাউনলোড করে যেহেতু এই প্রোডাক্টটা তারা করতে পারবে এই ই বুকসটা, সেক্ষেত্রে এটা আমরা ভার্চুয়াল এটা টিকমার্ক, এবং এই যেহেতু ডাউনলোডেবল প্রোডাক্টসটা এটা আমরা টিকমার্ক দিয়ে দিব। দেওয়ার পর এখন দেখি যে অনেক অপশন চলে আসছে। আসার পর এখন এটা রেগুলার প্রাইস, আমাদের এই প্রোডাক্টের রেগুলার প্রাইস কত থাকবে। তো এটা রেগুলার প্রাইস আমি এখানে ধরো দিলাম কত 1500 দিলাম, আর এটার সেল প্রাইস ধর আমি দিলাম কত 1200 দিলাম। দেওয়ার পর এরপর আমরা আমাদের এখান থেকে আমাদের ডাউনলোডেবল ফাইল, এখানে আমি গেট ফাইলসে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের চুজ ফাইলে ক্লিক করতে হবে। এখন আমাদের এখানে আমরা যে ডাউনলোডেবল ফাইলসটা আছে, যে আমাদের ই বুকসটা আছে, এটা আমরা এই চুজ ফাইলে ক্লিক করে ফাইলসটা আমি চুজ করে দিব। এখন আমরা চুজ ফাইলে আসি, আমরা মিডিয়া লেভেলটাকে দেখাইতে পারি। তো আমি যে আপলোড ফাইলসে আসি আমি সিলেক্ট ফাইলসে ক্লিক করবো। করার পর আমাদের এখান থেকে ধরো আমার এখানে যদি আমরা একটু আমাদের এই জায়গায় আসার পর কিন্তু এই যে আমার এখানে
ফাইলটা দেওয়া আছে একটা ডেমো ইবুক ফাইল, এই ফাইলটা আমি দেখাই দিব। তো সেক্ষেত্রে এই ফাইলটা তোমরা এই যে ফাইল, তারপরে যে আমাদের প্রোডাক্টের সাথে বিভিন্ন ইমেজ, এগুলো তোমরা কোথা থেকে পাবে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের এখানে সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কে ক্লিক করে গুগল ড্রাইভের থেকে এই যে এখানে দেখবে একটা আমাদের ফোল্ডার আছে, সেই ফোল্ডারটা তোমরা চাইলে ডাউনলোড করে তারপর একটা জিপ ফাইল হিসাবে তোমাদের পিসিতে চলে আসবে। তো আসলে তোমরা সেটা এক্সট্রাক্ট করে যে আমার মতো এই বিষয়গুলো পেতে পারো। এখন কাজটা করার জন্য আমি ডেমো ইবুকস ফাইলটা দেখাই দিয়ে আমরা ওপেন দিলাম, ব্যাস এটা একটা জিপ ফাইল। ব্যাস এটা দেওয়ার পরে এখন আমি এখান থেকে আপলোড হয়ে গেল। তারপর আমি ইনসার্ট ফাইল ইউআরএল এ ক্লিক করব, ক্লিক করলে ফাইলটা এই যে এরকম ফাইলের ইউআরএলটা এখানে চলে আসলো। এখন আসার পর আমাদের ফাইলের নেম কি, তার ফাইলের নেম আমি ধর এখান থেকে আমরা দিলাম কি ইচ্ছে অনলাইন ইবুক, আমি ধর এই নামটা দিলাম। তারপর আমি এখান থেকে এখানে আমি যদি আরো ফাইল অ্যাড করতে অ্যাড ফাইল করতে পারি, আমি করব না। তারপর আমাদের আনলিমিটেড, এখানে আমি যদি ক্লিক করি তখন এটা আমাদের ডাউনলোড লিমিট, এটা আনলিমিটেড দেওয়া আছে যে আমাদের ডাউনলোড লিমিট মানে আমাদের কাস্টমার্সরা এই যে তারা যে ডাউনলোড করবে এটা আমাদের কয়টা সর্বোচ্চ তারা এটা করতে পারবে, এটা আমি যদি এখানে দেখাইতে পারি। আর আনলিমিটেড আমি এটাই রাখলাম যে আমাদের ডাউনলোডের লিমিটের বিষয়টা আমি দেখাইতে পারি, তোমরা দেখাইতে পারো এটা। তারপর ডাউনলোড আমাদের এক্সপায়ারি, এটা আমাদের এই বিষয়টা আমি এখানে কত রাখবো এটা আমি এখান থেকে আমরা দিতে পারি। তো এখন মানে আমাদের তারা যে এখানে আমরা এটা দিলে কি কাজ করবে, যে তারা যে বিষয়টা ডাউনলোড করতে পারবে কতদিন আগ পর্যন্ত তারা বিষয়টা ডাউনলোড করতে পারবে, মানে এটা আমি এখান থেকে দেখাই দিতে পারি যে তারা যে এখানে ডাউনলোড করবে এটা কতদিন এটা থাকবে। তো এখন এটা নেভার দেওয়া আছে, আমি নেভারই রাখলাম, তোমরা দেখাইতে পারো নির্দিষ্ট করে। তারপর আমরা জেনারেলের কাজগুলো করার পর আমি কি ইনভেন্টরির মধ্যে আসি। এখন আমাদের এই প্রোডাক্টের ধর এসকিউ নাম্বার, তো প্রোডাক্টের এসকিউ নাম্বার হিসেবে আমি এখানে কি দিব, তো এখন প্রোডাক্টের এসকিউ নাম্বার হিসেবে ধর আমি এখান থেকে ধর এটার আমরা এসকিউ নাম্বার হিসেবে ধর আমি কি দেই, ধরো এটার আমি এসকিউ নাম্বার হিসেবে আমি দেই, ধর আমি এখানে কি দিলাম, আমরা ধর এটার এসকিউ নাম্বার হিসেবে দিলাম কি ইবুকস বুকস 001, তার আমি এটা দিলাম এসকিউ নাম্বার হিসেবে। তারপর এগুলো আমাদের এখানে আমরা আর দিব না, তোমরা এগুলো দিতে পারো। তার আমি স্টক স্ট্যাটাস, এটা আমি এখানে ইন স্টক এটা আমি রাখবো। তারপর আমাদের এগুলো দেখার পর তারপর আমি এখান থেকে লিঙ্ক প্রোডাক্ট, আমি যদি এই জায়গায় আসার পর আমি চাইলে কোনো প্রোডাক্টের লিঙ্ক দেখা দিতে পারি, আপসেল ক্রস সেল। তার আমি আপসেল হিসেবে এটাকে যে আমরা লিঙ্কটা দেখাবো প্রোডাক্টসে, আমার এখানে তো প্রোডাক্ট থাকতে হবে। তো আমার কিন্তু এখানে আমরা 4টা প্রোডাক্ট, এর মধ্যে কিন্তু অনেক প্রোডাক্ট দেওয়া আছে। এখন আমাদের এখান থেকে ধর আমি আপসেল হিসেবে ধর আমি এখান থেকে আমাদের প্রোডাক্টের নামটা দিতে হবে। ধর আপসেল হিসেবে আমি এখান থেকে আমরা কোন প্রোডাক্টটা রাখলাম, তো আমি ইচ্ছে আমার নাম দিয়ে দেখি কোনো প্রোডাক্ট আসছে কিনা। তখন ইচ্ছে রাখাবো এই যে এখানে একটা প্রোডাক্ট চলে আসছে, এখন ইচ্ছে এখানে আমি ক্লিক করলে এই প্রোডাক্টটা চলে আসতো। আসার পর ক্রস সেলস হিসাবে আমি কোন প্রোডাক্টটা রাখবো, এটা হচ্ছে আপসেল। আর ক্রস সেল হিসেবে ধর আমি এখানে লিখলাম কি, আমি ধরো সোনি দেখে সার্চ দিলাম, দেওয়ার পর তারপর আমাদের এই সোনি ওয়্যারলেস, এখানে ধর আমি এই প্রোডাক্টটা এখানে দেখাই দিলাম। দেওয়ার পরে এরপর আমরা এখানে এগুলো আমি তারপরে যে বাকি বিষয় দেওয়া আছে এগুলো আমাদের দেখানোর প্রয়োজন নেই, তোমরা দেখাই দিতে পারবে চাইলে এই বিষয়গুলো আমি দেখাই দিব। দেখা দেওয়ার পর তারপর আমি এগুলো যখন দেখালাম আমি এখন এই পাশে আসবো। এখন আমাদের প্রোডাক্টের ইমেজটা দেখাইতে হবে, সেট প্রোডাক্ট ইমেজ, আমি এখানে ক্লিক করবো। তো আমি মিডিয়া লাইব্রেরিতে দেখাইতে পারি, আমি ফাইল আপলোড ফাইল আসার পরে সিলেক্ট ফাইলে ক্লিক করে আমি দেখাতে পারি। তো আমি এই ফাইলের ইমেজটা দেখাই দিলাম, ওপেন দিলাম, সেট প্রোডাক্ট ইমেজ, আমরা এখানে ক্লিক করলাম, করার পর প্রোডাক্ট ইমেজ হিসেবে ইমেজটা সেট হয়ে গেল। ব্যাস তারপর আমাদের ইবুকসের এই ইমেজটা আমি দেখা দেওয়ার পরে প্রোডাক্টের গ্যালারি ইমেজ হিসেবে দেখাইতে পারি, আমি দেখাবো না। প্রোডাক্ট ক্যাটাগরি হিসেবে ধর আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে আসার পর ধর আমি এখানে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি হিসেবে ধর আমি এখানে দিলাম কি ইবুকস, দেওয়ার পর তারপর আমি এখানে প্যারেন্ট ক্যাটাগরি রাখবো। এখন আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে আমি ক্লিক করব। তারপর আমি সেম ভাবে আমরা আমাদের এখানে আমাদের প্রোডাক্ট ট্যাক্স হিসেবে আমি যে ইবুকস এই লেখাটা আমি লেখা দিব, অ্যাড দিব। ব্যাস তারপরে আমি এগুলো করার পরে তারপর আমি যখন বিষয়গুলো তাহলে সেট করে দিলাম, করার পর এখন যদি আমরা আমাদের বিষয়টা আমাদের পাবলিশ করি, এই যে আমি পাবলিশ করতে পারি বা আমি ড্রাফটে সেভও করতে পারি, আমি পাবলিশ করবো ডাইরেক্ট। আমি পাবলিশে ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু আমাদের এই প্রোডাক্টটা পাবলিশিং হচ্ছে, আমার একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর কিন্তু এই যে অপশনে চলে আসলো। এরপর আমরা এই যে আমাদের প্রোডাক্ট পাবলিশ এদিকে ভিউ প্রোডাক্ট, এখানে ধর আমি মাস্টার ডাউনলোড নিয়ে ক্লিক করার পর ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করে নতুন একটা দেবে, ধর আমি এই প্রোডাক্টটা আমরা ভিউ করব। এখন এখানে আসার পর এখন যখন আমাদের কাস্টমার আমাদের ই-কমার্স স্টোরে আসার পর প্রোডাক্টসে ক্লিক করবে, এখন তারা কিন্তু এই প্রোডাক্টসটা এভাবে দেখতে পারবে। এখন আমাদের কাস্টমার যদি তারা দেখে যে প্রোডাক্টসের টাইটেল দেখতে পাবে, এই প্রোডাক্টসের তারা প্রাইস দেখতে পারবে, তারপর প্রোডাক্টসের এই বিষয়ে দেখার পর তারা এই ডিসক্রিপশন দেখতে পারবে, শর্ট ডিসক্রিপশন দেখতে পারবে। এখন তারপর এটা এসকিউ নাম্বার, ক্যাটাগরি, ট্যাগ, এগুলো কিন্তু তারা দেখতে পারবে।
এখন যদি আমাদের কাস্টমার্সরা এখন এই প্রোডাক্টটা তারা কয়টা পারচেস করবে, এখন ধরো আমাদের কাস্টমার্স যে আমাদের এখানে 1 দেওয়া আছে, ধরো এই প্রোডাক্টটা আমাদের কাস্টমার্সরা এখন ধরো 2টা পারচেস করবে, আমি দেখাইতে পারি যে আমাদের কাস্টমার্সরা কয়টা পারচেস করবে সেটা কাস্টমার্সরা দেখাই দিবে। এখানে দেখা দেওয়ার পর তারা অ্যাড টু কার্টে ক্লিক করে চাইলে প্রোডাক্টটা পারচেস করতে পারবে। কিন্তু আমরা তো এইভাবে দিব না, আমি চাই যে কাস্টমার্সরা আমাদের আমাদের এখানে বারবার তারা একটা করে শুধু প্রোডাক্ট পারচেস করতে পারবে, আমাদের প্রতি প্রোডাক্টে তারা এই যে একটা করে প্রোডাক্ট পারচেস করতে পারবে এই প্রোডাক্টটা। এখন কাস্টমার্সরা যখন অ্যাড টু কার্ডে ক্লিক করে তারা পারচেস করবে, এই বেশি কিন্তু এই যে এখন যেমন এই যে অপশনটা আছে যে প্লাস মাইনাস অপশনটা, এই অপশনটা যেন না থাকে, থাকবে না, সেক্ষেত্রে এখন তারা শুধু অ্যাড টু কার্ডে ক্লিক করে একটা প্রোডাক্ট এগুলো পারচেস করতে পারবে। তাদের যদি আরো প্রোডাক্ট পারচেস করতে হয় আচ্ছা আবার তারা অ্যাড টু কার্ডে ক্লিক করে আবার পারচেস করবে। এখন ধরে অপশনটা আমি উঠানোর জন্য এই যে অপশনটা, এখন যদি আমরা এই জায়গায় আসি, আসার পর এখন আমাদের এই যে আমি ইনভেন্টরি অপশন আসবো, আসার পর এই যে লিমিট পারচেস টু অন পার অর্ডার, তার প্রতি অর্ডার একটা করে আইটেম পারচেস করতে পারবে। ব্যাস এটা ঠিক না দেওয়ার পর আমি এখন আপডেট দিলাম, আপডেট দেওয়ার পর এটা আমি ক্লোজ করি। এখন এটা ক্লোজ করার পর এই যে আমরা এখন যখন আমি এটা আপডেট দিলাম, এটা আপডেটিং হচ্ছে, আমি ওয়েট করতে থাকি, আপডেট হয়ে গেল। এখন তো আমি ভিউ প্রোডাক্টসে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এখন আমাদের কিন্তু দেখবো আমরা নিচে এই এখানে অপশনটা চলে গেছে। ব্যাস এখন কিন্তু অপশন চলে গেছে, এখন অপশনটা আছে নাই কিন্তু। ব্যাস এটাই হচ্ছে কাজটা করে, এভাবে কিন্তু আমাদের কাস্টমার্সরা আমাদের এই প্রোডাক্টটা পারচেস করতে পারবে। ব্যাস এখন আমরা তো আমাদের কাস্টমার্স যেভাবে আমাদের এই যে একটা ডাউনলোডেবল প্রোডাক্ট কিভাবে করতে এটা দেখালাম না তোমাদের, এখন আমি আরেকটা ডাউনলোডেবল প্রোডাক্ট আমি আপলোড করব, করার জন্য সেই ক্ষেত্রে আমি ধরো এখান থেকে এই যে অ্যাড নিউ প্রোডাক্ট বা আমি অ্যাড নিউ প্রোডাক্ট এখানে ধরে আমি ক্লিক করে আমি এখানে নতুন ট্যাবে ধরে আমি এবার প্রোডাক্ট এখানে আমি কি করলাম অ্যাড করলাম। ব্যাস এখন অ্যাড করার পর কিন্তু আমাদের এই যেখানে প্রোডাক্ট অ্যাড হয়ে গেল। তারপর এই প্রোডাক্টের নাম কি থাকবে, ধরো আমি এখানে আমাদের আসার পর আমি অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট নেই, আমি amazon.com লেখা সার্চ করলাম, সার্চ করার পর আমি এই যে অ্যামাজনের সাইটটা আসতেছে, এখন আমি এই সাইট থেকে একটা প্রোডাক্ট এখানে আমি আপলোড করবো, এটা ডাউনলোডেবল প্রোডাক্ট। আমি ধর এখানে সার্চ করলাম কি ইবুকস ডাউনলোড, এই আমি ইবুকস ডাউনলোড লেখা সার্চ করলাম। ব্যাস ইবুকস ডাউনলোড লেখা সার্চ করার পরে এখন যখন এই যে আমি এই যে নিচে লেখাটা লেখা আছে ইবুকস ডাউনলোড, ব্যাস এটা আমি লেখা সার্চ করার পর আমি এন্টার প্রেস করি, এখন কিন্তু বিভিন্ন ইবুকস কিন্তু এখানে চলে আসছে। এখন আমাদের এর মধ্যে থেকে আমি কোনটা নিব, তার আমি উপর দিকে আসি। ব্যাস আসার পর আমি এই যে আমাদের এখান থেকে এই যে দ্য গার্ল বিহাইন্ড দ্য গেটস, আমি ধর এই বুকসটার মধ্যে ক্লিক করলাম, মানে ই বুকস মানে হচ্ছে যে ইলেকট্রনিক বুকস। এখন আমরা আমাদের এই যেটা যখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমাদের এই যে আমাদের প্রথমে এই যে আমি এই আমাদের প্রোডাক্টের নাম হিসাবে টাইটেলটুকু আমরা কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। তারপর প্রোডাক্ট ডিসক্রিপশন হিসাবে আমি এই লেখাটুকু আমি সিলেক্ট করলাম, করার পর আমি এই লেখাটুকু সিলেক্ট করে কপি করে এখানে আসাও পেস্ট করে দিলাম। তারপর আমি যদি আরো আমাদের বড় করতে চাই ডিসক্রিপশনটাকে, আমি যদি নিচ দিকে আসি, আসার পর এখন আমাদের এই প্রোডাক্ট ডিটেলস হিসেবে আমি এই লেখাটুকু আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই লেখাটুকু আমি কপি করে এখানে আসার পরে এখন যদি আমরা এই জায়গায় আমরা আসি, আসার পর যদি আমি এখানে পেস্ট করে দিই তো এখানে চলে আসলো, এটা আমি ক্লোজ করে দিলাম, ব্যাস পেস্ট করে দিলে চলে আসলো। ব্যাস ডিসক্রিপশন দেওয়ার পর আমি যদি প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন হিসেবে আমরা শর্ট ডিসক্রিপশন এখানে থাকে আমি দেখাতে পারি। এখন তারপর আমরা এটা আমি এখানে না দেখালাম আমরা চললো, আমি দেখাবো না, তোমরা দেখাইতে পারো চাইলে। তারপর আমরা প্রোডাক্টের ডাটা এটা সিম্পল প্রোডাক্ট থাকবে, এবং যেহেতু এই প্রোডাক্টটা আমাদের এখানে আমাদের কাস্টমার সফট কপি হিসেবে তারা যেহেতু ব্যবহার করতে পারবে, এটা আমি যেহেতু ভার্চুয়াল প্রোডাক্ট এটা আমি টিক দিয়ে দিব, মানে এটা তো আমাদের এখান থেকে আমরা ধরা চলে যায় না। তো এখন এটা সেই ক্ষেত্রে আমাদের এই যে ডাউনলোডেবল প্রোডাক্ট যেহেতু এটা আমি এটা টিক দিয়ে দিব, দেওয়ার পর তারপর এটার রেগুলার প্রাইস দেখাতে হবে। তো এখন রেগুলার প্রাইসের মধ্যে ধর আমি এটার প্রাইস দেখাই দিলাম 1500, আর সেল প্রাইস দেখাই দিলাম ধর আমি এখানে 1200 দেখাই দিলাম। তারপরে আমাদের ডাউনলোডেবল ফাইল দেখাই দিব, তো এখন আমি অ্যাড ফাইলে ক্লিক করলাম। তো এখন যদি আমাদের এই যে প্রোডাক্টটা আমি এখানে আমাদের পারচেজ করবে কাস্টমার, সেই প্রোডাক্টটা যে আমরা এখানে অ্যাড করতেছি, এখন যদি আমাদের এই প্রোডাক্টটা যদি আমাদের এই যে এই বুকসটা যে আছে এই বুকসটা সেটা যদি আমাদের থাকে তাহলে আমি দেখাই দিব, এই যে এই বুকসটা এই প্রোডাক্টটা যদি আমাদের ফাইলস থাকে তাহলে আমরা দেখাই দিব। এখন আমরা এখান থেকে আমি আমাদের তো এই প্রোডাক্টটা ফাইল নাই, তোমাদের থাকলে দেখাই দিব। তো আমি জাস্ট আমাদের কাজটা দেখানোর জন্য সোর্স ফাইলে আসার পরে এখন তো আমরা আপলোড ফাইলতে আসার পর সিলেক্ট ফাইলে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমার আমি এই যে ব্যাকে আসার পর আমি এই ফাইলটাই ধরো আবার আমরা সিলেক্ট করে আমি ওপেন দিলাম এই ডেমো ফাইলটা। তারপর এখন যদি আমি ইনসাইড ফাইল ইউআরএল দিলাম, চলে আসলো। ফাইলের নাম কি, ফাইলের নাম দিলাম দ্য গার্ল বিহাইন্ড দ্য গেটস। তারপর আমাদের এই ডাউনলোড লিমিট, এখন এটা আমাদের ডাউনলোড লিমিট, এই যে ডাউনলোড এখানে এক্সপায়ারি, তো এখন এগুলো কি থাকবে দেখে দিবে। এগুলো আমি সেম আগের মতো আনলিমিটেড নেবার রাখবো, আমি তোমাদের তো আগে বলছি যে এগুলো কি কাজ করে। তারপর আমাদের এখান থেকে ইনভেন্টরিতে আমরা আসবো, এটা এসকিউ আমাদের এসকিউ নাম্বার হিসেবে আমি কি রাখবো, তো এটা এসকিউ নাম্বার হিসেবে দ্য গার্লস বিহাইন্ড দ্য গেটস 1 2 3 আমি ধর এটা রাখলাম। প্লাস রাখার পর এরপর আমাদের এটা এই বিষয়গুলো দেখা দেওয়ার পরে
এরপর আমি এগুলো না দেখালেও আমরা চলবে, এগুলো আমি ধরো ইন স্টক এগুলো রাখলাম। তারপর লিঙ্ক প্রোডাক্ট হিসেবে আমি কি রাখবো, ধরো আপসেল প্রোডাক্ট হিসেবে ধরো আমি এখানে কি রাখলাম, এখান থেকে ধরো আমি আপসেল প্রোডাক্ট হিসেবে ধরো আমি ইচ্ছে, এই যে আমি আবার এখানে ইচ্ছে লেখা সার্চ করলাম, লেখার পর ইচ্ছে দিয়া এই যে প্রোডাক্টগুলো চলে আসলো। আসার পর এখন আমি ধরো এখানে আমরা ইচ্ছের মধ্যে এই প্রোডাক্টটা আমি দেখা দিলাম, দেখা দেওয়ার পরে তারপর আমরা ক্রসের হিসেবে দেখা যাবে, আমি ধরো এখানে দেখাইলাম না। তারপর আমি সেম ভাবে এই যে আমরা এখানে আসার পর প্রোডাক্টের ইমেজ, এখন এখানে আসার পর প্রোডাক্ট ইমেজ আমাদের থাকলে আমরা দেখাই দিব। সেক্ষেত্রে আমি এই প্রোডাক্ট ইমেজটা ধরো আমি এখান থেকে আমি নেওয়ার জন্য ধরো ইমেজটা আমরা তো কিভাবে নিব, এখন আমি যদি আমার এখানে আমাদের এই যে আমি এখানে যদি আমরা আসি, আসার পর এখান থেকে আমার এই যে একটা দেওয়া আছে লাইট শট নামে, আমার এখানে একটা এখানে আছে, এখানে একটা অপশন আছে। এখন এটা আমি এই লাইট শট দেওয়ার পর এখন ধরো এই যে আমার যে এইটুকু আছে ইমেজটুকু এতটুকু আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে আমি সেভ দেওয়ার পর এখন ধরো আমি এটা এই ডকুমেন্টস এর মধ্যে এটা আমি সেভ করবো। এটা আমাদের ধরো আমরা কি নামে সেভ করবো, তো আমি ধরো এখান থেকে আমরা দা স্টোরি নামে আমি সেভ করলাম। ব্যাস জাস্ট তোমাদের বিষয়টা বোঝানোর জন্য একটা নাম দিলাম। ব্যাস এখন যখন আমি বিষয়গুলো দিলাম, ব্যাস দেওয়ার পর এরপরে যদি আমরা আমাদের এখান থেকে আমরা এখানে আসি, আসার পর এখন ধরো আমরা আপলোড করে এই ফাইলটা আমি দেখাই দিই। এই যে ফাইলটা আমি সেভ করলাম ডকুমেন্টস থেকে, এই যে ফাইলটা, ব্যাস এখানে ডাবল ক্লিক করে আমি সেট প্রোডাক্ট ইমেজে এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করে প্রোডাক্ট ইমেজ হিসেবে এটা সেট হয়ে গেল। প্রোডাক্ট গ্যালারি হিসেবে গ্যালারি ইমেজ হিসেবে আমি ধর এখানে আসার পর ধর আমরা প্রোডাক্টের গ্যালারি ইমেজ হিসেবে আমি এটা দেখাই দিলাম, অ্যাড টু গ্যালারি দিলে গ্যালারি ইমেজ হিসেবে ইমেজটা সেট হয়ে গেল। প্রোডাক্টের ক্যাটাগরি হিসেবে আমি কি দিব, তার আমাদের এই যে দ্য গার্লস বিহাইন্ড দ্য গেটস এর একটু আমি কপি করে ধর আমি এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে এই ক্যাটাগরিটুকু আমি পেস্ট করে দিলাম। তো অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম, ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। সেম প্রোডাক্ট ট্যাগ হিসেবে এটা দেখা যাবে, আমি অ্যাড দিলাম, প্রোডাক্ট ট্যাগ হিসেবে তো এটা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর তারপর আমি তাহলে এই বিষয়গুলো আমরা দিলাম। ব্যাস দেওয়ার পর এখন আমরা এই বিষয়টা আমি যখন দিলাম, এখন ধর আমি প্রোডাক্টটা আমি একটু ইনভেন্টরিতে আসি, যে লিমিট পারচেজ টু 1 আমাদের ওখানে আইটেম পার অর্ডার এটা আমি দেখাই দিলাম। এখন যদি আমরা এটা পাবলিশ করি, ব্যাস পাবলিশ করার পর এখন আমরা এই প্রোডাক্টটা এখন আমি এটা আমাদের পাবলিশ করলাম। এই যে আমি যে ডাউনলোডেবল প্রোডাক্টটা আমি এখানে আপলোড করলাম, এটা পাবলিশ করার পরে এই যে আমরা ভিউ প্রোডাক্ট এখানে আমি ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা আমি ভিউ করে আমি আর কি দেখতে পারবো। ব্যাস এখন করার পর কিন্তু আমাদের এই যে বিষয়টা কিন্তু চলে আসলো। আসার পর এখন আমাদের এখানে বিষয়টা আসার পর এখন এই যে আমি যে গ্যালারি ইমেজ যেটা সেট করছি, যে আমাদের কাস্টমার্সরা কিন্তু গ্যালারি ইমেজ দেখতে পারবে, তারা কিন্তু এই যে এই প্রোডাক্টের এই বিষয়গুলো তারা এইভাবে কিন্তু দেখতে পারবে। তারা যদি দেখতে চায় না এইভাবে বিষয়গুলো দেখতে পারবে। এখন এই যেগুলো হচ্ছে কাজগুলো করে, তারা যদি ইমেজ দেখতে চায়, তারপরে এখানে এই যে টাইটেল, এটার প্রাইস কত, তারপর আমাদের কাস্টমার অ্যাড টু কার্ডে ক্লিক করে অ্যাড করতে পারে, এটা এসকিউ নাম্বার কত, ক্যাটাগরি ট্যাগ, এগুলো কিন্তু সব বিষয়গুলো এখানে দেওয়া আছে। তারপর ডিসক্রিপশন, এগুলো ডিসক্রিপশন কিন্তু, তারপরে যে আমি আপসেল নাম আপসেলের যে ইটা আমি দিছিলাম যে আপসেল প্রোডাক্ট হিসেবে, আপসেল প্রোডাক্ট লিঙ্ক হিসেবে এই লিঙ্কটা আমি দিছিলাম, এটা কিন্তু এখানে চলে আসছে। ব্যাস এই আমি বিষয়গুলো দেখাইতে পারি যেগুলো আমাদের কি থাকবে, তা আমি এগুলো এভাবে কিন্তু আমরা বিষয়গুলো সেট করে দিলাম। এখন আমাদের কাস্টমার্সরা যদি এই ইবুকসটা তারা এই ডাউনলোডেবল প্রোডাক্টটা পারচেস করতে চায়, তারা অ্যাড টু কার্ডে ক্লিক করে পারচেস করতে পারবে। এখন এটাই হচ্ছে মূলত আমরা কাজটা করে ব্যস্ত বিষয় দেখার পরে অঞ্চলে কাজটা করতে পারি। ও-কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 8 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করব, যে কিভাবে আমরা ও-কমার্স স্টোরের উপর ডাউনলোডেবল প্রোডাক্ট আপলোড করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।